টেলিভিশন আর সিলভার স্ক্রিনের জনপ্রিয় মুখ রোজি সিদ্দিকী। মঞ্চেও রয়েছে যার সমান জনপ্রিয়তা। দীর্ঘদিন যুক্ত রয়েছেন ঢাকায় থিয়েটারের সঙ্গে। সম্প্রতি পঞ্চনারীর আখ্যান মঞ্চনাটক নিয়ে হাজির দর্শকের সামনে তুলে ধরেন 5 জন নারীর জীবন কাহিনী। অভিমানের সুরে মেলে ধরেন একটি নারীর অন্তরালের কথা। হায় রে মানুষ, এই মোবাইল ফোন আর বিজলি বাতির যুগে ভূত পেতনি দৈত্য দানবে বিশ্বাস করে। নারী কেবল নারী নয়, তার পরিচিতি মানুষ। তবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে মানুষ হিসাবে গণ্য করে কজন? নারীর অধিকার নিয়ে কথা তো অনেক হয়, কিন্তু জীবন চলার পথে বারবার অন্যায়, বিভেদ আর বৈষম্যের শিকার হয় নারীত্ব। এই আর্তনাদই ধ্বনিত হয়েছে পঞ্চনারীর আখ্যান শীর্ষক নাট্যে, যার একক অভিনয় শিল্পী মঞ্চের দাপুটে অভিনেত্রী রোজি সিদ্দিকী। 5টা স্তরের মানুষের 5 রকমের জীবনের একটা বর্ণনা। তো শুধু 5টা করার পর আমি প্রচুর দর্শকের মুখে আমাকে এটা শুনতে হয়, যেটা যদি 10টা নারীর আখ্যান হতো তাও আমরা দেখতাম। এটা আমার জন্য একটা বড় পাওয়া। আর আমি মূলত চেষ্টাই করেছি যে 5 জন নারীর বাইরে আমি রোজি, কোনোভাবে যেন দর্শক আমাকে দেখতে না পায়। জোলেখা, অন্তরা, মনোরমা, মরিয়ম এবং মমতাজ, এই 5 চরিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের 5 নারীর জীবন কাহিনী তুলে ধরেছেন এই অভিনেত্রী। অভিমানের সুরে তার কণ্ঠে ভেসে আসে একটি নারীর অন্তরালের কথা। যেই মুহূর্তে আমি যেই চরিত্রটা করি, আমার তখন মনে হয় আমি তাকে ফিল করছি। আমি ওই সিচুয়েশনটা, ওই কষ্টটা, ওই বেদনাটা, ওই আনন্দটা আমি অনুভব করি বলেই আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং দর্শক সেটাকে বিশ্বাসযোগ্য মনে করে। এ নাটকের নির্দেশক শহীদুজ্জামান সেলিম কোন ভাবনা থেকে মঞ্চের জন্য পঞ্চনারীর আখ্যানকে বেছে নিলেন, এমন প্রশ্নে তিনি জানান, আমি মেয়েদের যে বিশেষ যে যন্ত্রণাগুলো আছে, মেয়েদের উপরে আমাদের সমাজে যে অত্যাচারগুলো আছে, সেটা যে কোনো পেশার ক্ষেত্রেই একটা তাকে মেয়ে হিসাবে ট্রিট করা হয়, এটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে পঞ্চনারী আখ্যান। নিপীড়ন আর নির্যাতনের জাতাকলে পিষ্ট হওয়া নারী বন্দি দশা থেকে কবে মুক্তি পাবে, কবেই বা নিজেকে মানুষ রূপেই মেলে ধরতে পারবে, এমন ভাবনাই দর্শকদের মধ্যে সঞ্চারিত করতে চায় নাট্যদলের সংশ্লিষ্টরা। জীবন চলার পথে বারবার অন্যায়, বিভেদ আর বৈষম্যের শিকার হয় নারীত্ব। সত্যিই তো, এই বন্দি দশা থেকে কবে মুক্তি পাবে নারী? কবে একজন নারী মানুষ বা ব্যক্তি রূপে নিজেকে মেলে ধরতে পারবে? এই আখ্যানের আর্তনাদ কি পৌঁছাবে তথাকথিত পুরুষ সমাজে? প্রশ্নই রয়ে যায়।